হাই গাইস, চলো আজকে তোমাদের বাইরে নিয়ে যাই। আমার সঙ্গে চলো। দেখো বাইরে বেরিয়ে পড়েছি। বলো তো কোথায় যাচ্ছি? কেউ বুঝতে পারলে না তো? ঠিক আছে, আমি বলছি। পুজো যখন এসে গেছে তখন একটু কেনাকাটা তো করতেই হবে, বলো। আমরা যখন কলকাতা থেকে এসেছিলাম তখন আমরা সবাই কেনাকাটা করে এনেছি, আমার হাজব্যান্ডের বাচ্চার জন্য। কিন্তু পুজো বলে কথা, পুজোর সময় ছেলের জন্য একটা কিনবো না কেমন লাগে, সেই জন্য শুধু আমার ছেলেদের জন্য একটা শপিং করতে বেরিয়েছি। আর রবিবার ছাড়া ওর বাবার একদমই সময় নেই, আর ছেলেকে নিয়ে একা একা বেরোনো সম্ভব না। এই দেখো মার্কেটে এসে গেছি, আজকে যেহেতু রবিবার একটু খালি আছে। দেখো এবার এই দোকানটায় যাব। এই দোকানটায় একটু আমরা প্রথমে আসি, যদি পছন্দ নয় অন্য দোকানে যাই। অন্য দোকান থেকেও আমরা নেব, এই দোকানে পছন্দ হয়নি। ডোডোকে এখানেই এই দোকান থেকেই জামা নেওয়া হয়, কিন্তু পছন্দ যখন হয়, দেখো ডোডোকে বসিয়ে রেখেছি। এই দোকানে পছন্দ হয়নি, অন্য দোকান থেকে নিয়েছি। আমরা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর দেখালাম না, এই দোকানটাই দেখালাম। এরপরে পুজো বলে কথা, আমি একটু পার্লারে যাব না, দেখো পার্লারে চলে এলাম। এই পার্লারে এসে কিছুই করব না তা তো হয় না, তো আইব্রো বানিয়েছিলাম। দেখো আইব্রো বানানো হয়ে গেছে, এবার আমি চুলটাকে একটু স্ট্রেট করছি। পুজো বলে কথা, একটুখানি কিচ্ছু করব না কেমন একটা লাগে, মনটা খারাপ লাগে যতই আমি কলকাতাতে না থাকি। পুজোর সময় বাঙালি বলে কথা। দেখো আর এই পাশের দিদিটার সঙ্গে একটু গল্প করছিলাম, এই দিদিটাও বাঙালি। চলো এবার অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। বাড়ি চলে এসেছি, দেখো চুলটা কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্ট করে প্লিজ। আর তারপরে দেখো, চলো তোমাদের একটু দেখাই ডোডোর জন্য কি এনেছি। দেখো একটু প্যাকেটটা খুলে দেখাই। দেখো জামাটা এনেছি, এই জামাটাই পছন্দ হয়েছে, ভেবেছিলাম আরেকটা নেবো কিন্তু সেরকম কিছু পছন্দ হচ্ছে না। আরও আছে, আর সবসময় তো কিনতেই থাকি বাচ্চার জামা কাপড়। পুজোটা বলে স্পেশাল কেমন হয়েছে জামাটা তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। তোমরা সবাই ভালো পুজো কাটাও, আর সবাই ভালো থেকো, বাই।